ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকারের রহস্য মৃত্যু। হাইকোর্টের বিচারক দিয়ে তদন্তের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকারের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এবার সরব হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিআইএম নেতা মানিক সরকার। সোমবার তিনি তার প্রতিনিধি দল সহ ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্ডুর সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, এই হাই প্রোফাইল মৃত্যুর ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে হাইকোর্টের কর্মরত কোনো বিচারককে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করানো হোক। তারা রাজ্যপালের কাছে ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতির গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ডিজিপির মৃত্যুর পেছনে কোনো মানসিক চাপ বা অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। টাইমে যেভাবে সে এই সুইসাইডের পদ্ধতির অনুসরণ করলো, এটা একটা সাধারণ বিষয় মনে করার কোনো কারণ নেই। এর মধ্য দিয়ে সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকারকে এবং রাজ্যের জনগণকে। এরকম ইনসিডেন্ট আমাদের রাজ্যে তো হয়নি, ভারতবর্ষ অন্য কোনো জায়গায় এরকম ইনসিডেন্ট হয়েছে আমার অন্তত জানা নেই, আমাদের বন্ধুদেরও জানা। এই অবস্থার প্রেক্ষাপটে প্রথম দিনই হাসপাতালে তার মৃতদেহ দেখে যখন আমরা বেরিয়ে আসছিলাম, তারা সেখানেও ভিড় জমিয়েছিলেন, জিজ্ঞেস করছিলেন তাদের বক্তব্যটি আপনারা কি চান। আমরা সেখানে দ্বিধা দ্বন্দ্বহীনভাবেই আমাদের তরফ থেকে আমরা যেটা বলবার চেষ্টা করেছি, জুডিশিয়াল এনকোয়ারি এই শব্দটা পার্টিকুলার ইউজ না করলেও অবিলম্বে এনকোয়ারি করতে হবে। কোর্স হাইকোর্টের একজন বিচারক, এবং যদি এটা চিফ জাস্টিস হয়তো নাথিং লাইক ইট, তাদের নেতৃত্বে, কর্তৃত্বে এবং তত্ত্বাবধানে এই ইনকোয়ারিটা করা দরকার, যাতে এই ঘটনার পেছনে কারণ কি এবং মূল সত্যটা বের করা, এবং এটা বেরোলে পরই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা যাবে। তো আমরা অপেক্ষা করছিলাম তাদের পারিবারিক যে সমস্ত কাজ করতে হচ্ছে। আমাদেরও ধারণা ছিল যে কি এগুলি শেষ না হওয়ার আগে তো সরকার চট করে কোনো পদক্ষেপ দিতে পারে না বা নেবে না, এতে কিছু ব্যাঠিক কিছু তা না। তার পরবর্তী সময়ে অলনের সাইডেন আমরা দেখলাম যে একটা কমিটি অলরেডি কনস্টিটিউটেড, এবং এই কমিটিতে মূল যে মানে তার নেতৃত্ব করবেন তিনি হচ্ছেন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই ভদ্রলোককে আমরা চিনি না, আমি অন্তত চিনি না। তার কর্মদক্ষতা, কর্মক্ষমতা এগুলো নিয়ে প্রশ্ন করারও সুযোগ আমাদের। আমাদের যেটা মনে হয়েছে, উইলফুলি, স্পেসিফিকলি ইউজিং দিস ওয়ার্ড, যেটা বলতে চাইছি, উইলফুলি এই গভর্নমেন্ট, এই যে ত্রিপুরার সেন্সিবল পিপুল, আমরা যে কথাটা তার মৃতদেহ দেখে বেরিয়ে এসে বললাম, এটা তো শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারাও একই কথা বলেছে। তাদের সঙ্গে যে আমাদের কনসালটেশন হয়েছে ঘটনা কিন্তু তা না, তাতে আমাদের বিশ্বাস হয়েছিল সরকার নিশ্চয়ই সত্যটা জানবার চেষ্টা করবে, তাতে সিনসিয়ারিটির কোনো ঘাটতি থাকবে না। অবভিয়াসলি একজন আমাদের ত্রিপুরা হাইকোর্টের একজন বিচারক, তার নেতৃত্বের তত্ত্বাবধানে